নতুন সিনেমার শুটিং শুরু অনুদানের। দেখা যাক, অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে আমি আবার সিনেমায় ফিরতেছি। দেখা যাক কি হয়। ভালো বয়ে যাচ্ছে, এটা শুনে ভালোই লাগছে, যেহেতু আমি একজন আর্টিস্ট, এফডিসির মেয়ে বললেই আমার নিজেকে অনেক ভালো লাগে যে আমি এফডিসির আর্টিস্ট। আর এখনো সিনেমা দেখা হয়নি, কারণ আমি ঈদের ছুটিতে, আমার বিজনেসে তো অনেক টাইম দেওয়া লাগছে, যেহেতু আমার পার্লারের বিজনেস। তো আমার তো গেল ঈদের সময় বেশ কিছু নাটক অনিয়ার গেল, চ্যানেল, তারপর ইউটিউব চ্যানেলেও। আর বেশি একটা দেখা যায় না আগের মতো, কারণ হচ্ছে যেহেতু বিজনেসের সাথে খুব ভালোভাবে এখন আমি ইনভলভ, বিজনেসের কারণে তেমন একটা আর কি করা হয় না, আগের মতো হুটহাট করে ক্যামেরায় কাজের ব্যস্ত হওয়া হয় না। না না, আমি কখনোই অভিনয় থেকে ব্যবসায় ঢুকবো না, ব্যবসা থেকেও অভিনয় করা যায়, আমি দুই দিকেই টাইম দেওয়ার ট্রাই করতেছি। কারণ হচ্ছে অভিনয় তো করবোই, যেহেতু এটা আমার মূল পেশা হিসেবে নিয়ে নিয়েছি, অভিনয় করবোই। আর পাশাপাশি যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার একটা ফিক্সড ডিপোজিটের দরকার আছে, নিজের স্বাবলম্বী হওয়া দরকার আছে, এই জন্য বিজনেসটাকেও টাইম দিই। আমি তো সেই 2014 সাল থেকেই আমার নিজের বিজনেসের সাথে জড়িত। এখনকার আর্টিস্টরা যেমন নতুন নতুন বিজনেসের সাথে হচ্ছে, আমি তো এরকম না, হয়তো আপনারা জেনেছেন এটা পরে। আমি না আলোচনায় আসতে পছন্দ করি না, আমি চাই আমার নিজের কাজটাকে প্রাধান্য দিতে। আমি যদি ভালো থাকি, আপনারা সবাই জানবেন আমি ভালো আছি। আর আমি যখন খারাপ থাকবো, আমার খারাপ সময় কিন্তু কেউ আপনারা ভালো নিউজটা ছাপাবেন না, আমার খারাপ সময়টা আমার নিজের একারই সাফার করতে হবে। তাই আমি নিজেকে একটু আড়ালে রাখার ট্রাই করি। এটা এই যে দেশের কন্ডিশন কিরকম আপনারা জানেন। আর আগের গেল বছরের তুলনায় গত 2-3 বছর আগে যেরকম ছিল, করোনার পরে থেকে কিন্তু এফডিসি তেমন একটা সচল ছিল না। দেশের অবস্থা খারাপ থাকার কারণে এফডিসিতে তেমন একটা যাতায়াত হয়নি। আবার এফডিসির ইলেকশনের ব্যাপারগুলো নিয়েও আপনারা জানেন, এগুলো আর বলতে চাই না, যেহেতু পুরো ব্যাপারটাই ক্লোজ হয়ে গেছে। এখন তো যাচ্ছি, পয়লা বৈশাখে গেলাম, সবার সাথে দেখা হলো, অনেক মজা করেছি এফডিসিতে। আবার ঈদের সময়ও যাওয়া হচ্ছে তো। সিনেমার বাতাস পরে আমি বাড়িতে চলে যাই, আসছি। আসার পরে এখনো সময় হয়ে ওঠেনি, আমার এখনো সিনেমা দেখতে যাইনি। আমি যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে আম্মুকে নিয়ে সিনেমা দেখার। বিজনেস বলেন আর সাংসারিক কাজ বলেন, আমি চাই, আমি তো সবসময় আমার পছন্দের গল্পে কাজ করতে পারবো না, ভালো অভিনয় শিল্পী হিসেবে সারা জীবনেই থাকতে চাই। এখন আর কোয়ার্টিস্ট চাচ্ছি না, আমি একটা ভালো গল্প চাচ্ছি। আর 2 তারিখ থেকে আমার হচ্ছে, মানে না কেন, মানে না এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। দর্শকদের উদ্দেশ্যে একটাই চাওয়া, আপনারা সবাই দোয়া করেন, আপনাদের দোয়ায় আমি সিঙ্গেল রয়ে গেছি, আমি যেন সারা জীবন এমন সিঙ্গেলই থাকি। বাংলাদেশি ছেলেই তো পছন্দ, কপালে টিকে না। কোন জেলা কিছু বলার নাই, আপনাদের দোয়া বরদোয়া হিসেবে কাজে লাগছে, সবাই চায় আমি যেন সিঙ্গেল থাকি। কোনো পছন্দ নাই, একটা ভদ্র ছেলে, নম্র ভদ্র, লেজ বিশিষ্ট না হলেই হয়।